সাজঘর। বিশাল আয়নার সামনে বসে আছে চারুলতা। আজ আর তার পরনে সেই বনবাসের মলিন শাড়ি নেই। দাসীরা তাকে দরজা খুলে রাজপুত্র অরুণ যখন চারুলতাকে দেখেন, তিনি মুহূর্তের মধ্যেই বাকরুদ্ধ হয়ে গেলেন। বনবাসে সেই সংগ্রামী মেয়েটি, কিন্তু হায়, দরজার মুখে দুজন বলশালী প্রহরী তার পথ আটকে দাঁড়ালো। কোথায় যাচ্ছিস বিজলি? মহারাজের আদেশ, তোর জায়গা এখন। পরদিন ভোরের আলো ফোটার আগেই হেমরাজ্যের সীমান্তে এসে পৌঁছেছিলেন মন্ত্রীমশাই এবং তাঁতিরা। তাদের রথে বোঝায় রত্নগড়ের রানীর দেওয়া উপহার আর নতুন আশার আলো। কিন্তু মন্ত্রীমশাইয়ের মন পড়ে আছে সেই গহীন অরণ্যের পরিত্যক্ত মহলটিতে, যেখানে তিনি যুবরানী চারুলতাকে রেখে গিয়েছিলেন। রথ থামাও, দাঁড়াও, শোনো মাধব, তোমরা এই রথ নিয়ে ধীরে ধীরে রাজপ্রাসাদের প্রধান ফটকের দিকে এগোতে থাকো। আমি একবার ওই পরিত্যক্ত মহলটাই ঘুরে আসি। আমার মন বলছে যুবরানীকে খবরটা সবার আগে আমার দেওয়া উচিত। কিন্তু মন্ত্রী মশাই, আপনি একা যাবেন? জঙ্গলের পথ তো নিরাপদ নয়। একসাথেই যাই, আর যুবরানীকে নিয়ে না হয় একসাথে রাজপ্রাসাদে যাবো রাজপুত্রের কাছে। না না, তোমরা প্রাসাদের দিকে এগো, তবে আগে রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করো না। আগে ভেতরকার পরিবেশ এবং অবস্থা বুঝে সিদ্ধান্ত নিতে হবে। আর তাছাড়া যে জঙ্গলে স্বয়ং যুবরানী চারুলতা বাস করে, সেখানে ভয়ের কিছুই নেই। তিনি যদি ভয়কে জয় করে দিনরাত এখানে কাটাতে পারে, তাহলে আমি এই দিনের আলোতে তার উপলব্ধি কেন হতে পারবো না? তোমরা আর কথা বাড়িও না, যাও প্রাসাদের দিকে এগোতে থাকো। এরপর মন্ত্রীমশাই তাঁতিদের রথ সহ বিদায় দিয়ে সেই জরাজীর্ণ মহলের সামনে এসে দাঁড়ালেন। এ কি, চারপাশটা কেমন খা খা করছে, মহলের দরজাও খোলা, ভেতরে কোথাও প্রাণের স্পন্দন নেই। হ্যাঁ, এমনটা কেন কেন হচ্ছে? যুবরানী, মা চারুলতা। চারুলতাকে ডাকতে ডাকতে সে মহলের ভেতরে প্রবেশ করে। যুবরানী মা, চারুলতা, লতা মা, আপনারা কি আছেন? সোনা পাখি। কেউ উত্তর দিল না, শুধু মন্ত্রীমশাইয়ের গলার স্বর প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। রাজপ্রাসাদের অন্দরমহল, জেসমিনের কক্ষ। বিশাল পালঙ্কে শুয়ে আছে জেসমিন, তার চোখ খোলা, কিন্তু সেই চোখে যেন কোনো ভাষা নেই। সে তাকিয়ে আছে ছাদের কড়িকাঠের দিকে। লতামা এক বাটি ফলের রস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আর খাটের এক কোণে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রাজেশ। জেসমিন বোন, তাকাও আমার দিকে। আমি চারু, দেখো, আজ আর আমাদের মধ্যে কোনো দেওয়াল নেই। আমরা দুজনেই মধুপুর রাজ্যের মেয়ে,